যে একটা সত্যি কথা, যেটা তুমি তোমার নিজেকে কম্পেয়ার করবা আদার্স স্টুডেন্টদের সাথে, তুমি তোমার মেন্টর বা টিচারের সাথে নিজেকে কম্পেয়ার করতে গেলে তোমার কাছে ডিমোটিভেটেড ফিল হইতে পারে, বা ইউ মাইট থিঙ্ক যে তোমার দ্বারা হয়তো হবে না। অ্যাকচুয়ালি আমি ধরো সবকিছু এত সুন্দর করে এত অল্প সময়ের মধ্যে সলভ করতে পারতেছি, এত এত কিছু টেকনিক দিয়ে মনে রাখতেছি, বা যে কোনো কিছু তোমাদেরকে অনেক ইজিলি সলভ করে দিচ্ছি। এটা পারদর্শিতার কারণ হলে সেম জিনিস আমি বারবার প্র্যাকটিস করতেছি, আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, so তাই। বা এটা আমার একটা চর্চা হয়ে গেছে। এছাড়া শুরু থেকেই ধরো ভালো ছিলাম তাই, যেমন ইংলিশে, ম্যাথ ভাইয়া, থেকে ভালো। আমরা আরো ইন্সপায়ার্ড হই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো যদি ইন্সপায়ার হও। কিন্তু তুমি যদি এখন এটা ভাবো যে আমি কেন ভাইয়ের মতো পারতেছি না, তো তুমি তো ভাইয়ের মতো পারা লাগবে না, তুমি যারা ভালো করে বা ভাইয়া যখন চান্স পাইছে যেভাবে সেরকমটা হও, তাহলে তুমি ভালো করবা। আর এখানে তোমাদের মধ্যে ইচ এন্ড এভরি ওয়ান, তোমরা সবাই কিন্তু আমি যেরকম ছিলাম না তার থেকে বেটার। কথা বুঝছো? কেন বলতেছি, কারণ এখন তো তোমাদেরকে আমি সেভাবে শেখাচ্ছি, আমার সময় এভাবে শেখানোর মতো কেউ ছিল না। আমি প্রচুর স্টাডি করা লাগছে, নিজে রিসার্চ করা লাগছে, কোথায় কিভাবে কি পড়বো না পড়বো এত কিছু সবকিছু নিজে স্টাডি করছি। কোন রেফারেন্স বইগুলো ফলো করতে হবে, বাজারে সবগুলো বই কেনার পরে নিজে জাজ করতাম এটা ভালো না এটা ভালো না এটা ভালো, কিন্তু এখন তো তোমাদেরকে বলেই দিচ্ছি এটা না এটা কিনো, এটা বেস্ট, এটা ওইটা বেস্ট। তো তোমাদের তো এখন সবকিছু ভালোটাই আমি সাজেস্ট করতেছি, তোমরা সেভাবে প্রিপারেশন নিচ্ছ, দ্যাট মিনস তোমরা আমার থেকে অনেক আগানো না? তো এটাই আর কি, যে তুমি তোমার যদি কম্পিটিশন ফিল করতেই হয়, তাহলে এই কম্পিটিশন ফিল করবা অন্যান্য একটা স্টুডেন্ট তোমার সাথেই পড়ে, সে ধরো একটা এক্সামে টপ নোটস রেজাল্ট হোল্ড করতেছে, তার সাথে যে তুমিও একবার ফার্স্ট হবা। এই যে তোশিবা মানে গত এক্সামে মেবি ভালো করছিল না, আমার যতটুকু মনে আছে। জি ভাইয়া। ও হ্যাঁ। ও আমাকে বলছিল মেসেজে, ভাই এই প্রথম আপনার ব্যাচে মানে টপ করতে পারছিলাম এক্সামে। তো তোমাদের মধ্যেও তো নেক্সট আরো অনেকেই টপ করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই কিন্তু ভালো। তো এটা আর কি, তোমার নিজেদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করা উচিত যেটা মোটিভেটেড করবে তোমাদেরকে ভালো করার জন্য। আর এমন না যে তোমরা কেউ যদি কম মার্কও পাও যে তুমি চান্স পাবা না। অ্যাকচুয়ালি এই পরীক্ষা, এই যে এখন যে ডেমো এক্সাম গুলো নিচ্ছি, এটার তোমার ওইখানকার পরীক্ষার মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। এটার একটা গুড এক্সাম্পল হচ্ছে এই পরীক্ষা দেওয়াতে তোমার মধ্যে তেমন একটা কোনো কি বলে ভয়ভীতি কাজ করে না, কনফিউশন কাজ করে না, বা তোমার যেই একটা মানে ফিয়ার অফ এক্সাম এটা কাজ করতেছে না। কিন্তু অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে যখন বসবা তখন কিন্তু তোমার মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করবে, অ্যাংজাইটি কাজ করবে। ধরো তোমাকে আমি বললাম, এই এক্সাম্পলটা বলি প্রায়, যে তোমাকে আমি বললাম যে 20 তলায় দুইটা বিল্ডিং, মাঝখানে দুইটা বিল্ডিং এর মাঝখানে স্পেস আছে, সাপোজ ধরো কত 5 হাতের মতো স্পেস আছে। এখন তোমাকে আমি একটা বড় কাঠের তক্তার মতো, যেটাকে আমরা বলি তক্তা, এটা দিলাম। এটা দিয়ে সাপোজ তোমাকে এটা ফ্লোরে মাটিতে বিছিয়ে দিয়ে বললাম যে এই তক্তাটার উপর দিয়ে হেঁটে যাও, যেটা ধরো 5 হাতের চেয়ে একটু বড়। তুমি কিন্তু মাটির উপরে ঠিক এটার উপর দিয়ে হেঁটে ওই এক পাশ থেকে এক পাশে গিয়ে ক্রস করতে পারবা। এই সেম জিনিসটাই যদি আমি ওই যে দুইটা বড় বড় 20 তলা বিল্ডিং ছিল, তাদের মাঝখানে 5 হাতের মতো স্পেস একদম ফাঁকা, নিচে মাটির 20 তলা উপর নিচ, এই দুইটা বিল্ডিং এর মাঝখানে দিয়ে বলি যে এখন এই তক্তার উপর দিয়ে হেঁটে তুমি হচ্ছে ওই বিল্ডিং এ যাবা, ক্রস করবা, তখন কিন্তু তুমি সেটা পারবা না। কারণ তখন তোমার মনের মধ্যে একটা ফিয়ার আছে, একটা অ্যাংজাইটি আছে, তাই না? তো এই জিনিসটা তোমার ওই এক্সামে তখন তুমি ফেস করতে হয় আর ওইটাকে ওভারকাম করতে হয়। তাই একটা স্টুডেন্ট ভালো করে মানে এই না যে সে সবকিছু ভালো পড়াশোনা করে প্রিপেয়ার হবে, তা না, তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, একটা মেন্টাল স্ট্র্যাটেজি থাকে। আদার্স অনেক কিছুই নিয়েই তাকে পরীক্ষার হলে গিয়ে বসতে হয়, শুধুমাত্র বৈভিত্তিক ইনফরমেশন মাথার মধ্যে নিয়ে গেলেই হয় না, সেটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টও করতে হয়। আর একটা স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষাটা দিতে হয়। তাতে করে দেখা যায় অনেকে অনেক কম পরিশ্রম করেও টপ করে, অনেক অনেক বেশি পরিশ্রম করেও কিন্তু ভালো করতে পারে না বা ভালো মেরিটে থাকে না। ইনফ্যাক্ট অনেকে চান্সও মিস করে ফেলে স্ট্র্যাটেজি প্রবলেমের কারণে। আর তাছাড়া আমি তোমাদেরকে সবই বলি আমার দ্বারা যতটুকু সম্ভব, কোনো একটা কিছু যদি নতুন শিখি বা নতুন কিছু জানতে পারি যেটা যেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল, বা পরীক্ষাতে বা এডমিশনে বা প্রিপারেশনের জন্য তোমাদেরকে অনেক বেশি মানে একটা ভালো কিছু এনে দিবে, ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। যারা এই জিনিসগুলা এখন থেকে ওইভাবে প্রিপারেশনের মধ্যে একটু একটু করে অ্যাডাপ্ট করবা, তারা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা অনেক ভালো করবা, এটা মনে রাখো। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাডমিশনটা কোনো বিষয় না,
হতে পারে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো করছো, হতে পারে তুমি বিউপিতে ভালো করছো, হতে পারে তুমি, যদি ফার্স্ট টাইমার থাকে কেউ, তাহলে হচ্ছে তুমি ঢাবিতে ভালো করছো, হতে পারে রাবি বা চবি বা আদার্স যে কোনো ইউনিভার্সিটি। কিন্তু আলটিমেটলি লাইফের গোল হওয়া উচিত হচ্ছে এরকম যে আমি যেখানেই যাব না কেন বা যখনই যে কাজটা করবো না কেন আমি সেটার মধ্যে নিজের বেস্টটা দিব। মানে অ্যাডমিশনটাকে একটা জার্নি হিসেবে দেখা উচিত, এটাকে এনজয় করা উচিত। নিজেকে কখনো ওইভাবে পানিশমেন্টের মতো করে মানে পানিশ করব না, নিজেকে এটাকে একটা এনজয়িং হিসেবে নিবা আর কি। এটা একটা জার্নি, অ্যাডমিশন জার্নিটা, একসময় গিয়ে একটা ডেস্টিনেশনে পৌঁছাবা, এটাই। বাট একটা কথা বলে রাখি, যারা তোমরা এখানে আসো, তোমরা সবাই তোমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো, মানে সবাই চান্স পাবা ইনশাল্লাহ। ইচ এন্ড এভরিবডি এখানে যারা যারা পড়তেছো, জাস্ট একটু অ্যাটেন্টিভ থাকো। যেভাবে যেভাবে যে জিনিসটা পড়তে বলি, যে জিনিসটা পড়াই দিচ্ছি, সবকিছু কমপ্লিট করো। তুমি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কে হোল্ড করবাই, তোমাকে কেউ থামায় রাখতে পারবে না, কোথাও না কোথাও চান্স পাবে। আর অবশ্যই নিজেকে মোটিভেটেড এভাবে রাখবা যে ভাইয়া পড়াচ্ছে, সেই জিনিসটা আমি পড়তেছি, কমপ্লিট হচ্ছে, দ্যাট মিনস আমি প্রিপেয়ার্ড। ঠিক আছে, একটা একটা করে আমি ক্লাস করতেছি, একটা একটা করে কন্টেন্ট কভার করতেছি, দ্যাট মিনস আমি একটু একটু করে প্রিপারেশনের দিকে চলে যাচ্ছি। এটাই তো হওয়া উচিত, তাই না? তো এইটাই, দিন শেষে তোমার এই যে অ্যাডমিশন জার্নিটা খুব একটা সহজও না, আবার খুব কঠিনও না। যদি তুমি এখন থেকে গুছানো ওয়েতে একটা ওয়েল প্রিপারেশন নাও, তুমি নিঃসন্দেহে ভালো করবা। আর তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, যে সবকিছুর জন্য একটা করতে হয়, যে একটা প্ল্যানিং থাকতে হয়, নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকতে হয়। আমি যে তোমাদেরকে সবকিছু গুছিয়ে দিচ্ছি, ইটস ওকে, এটা তোমাদের জন্য অনেক ভালো। এর পাশাপাশিও তোমাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকতে হয়। লাইফের প্রতিটা সেক্টর থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস তোমরা শিখছো, কোথাও না কোথাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করছো। নিজস্ব একটা প্রিপারেশন কেন বলতেছি, ওই যে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হয়। আমি তোমাদেরকে এখানে সবাইকে পড়াচ্ছি, অনেকেই তো অনেক জায়গায় পড়তেছে, কিন্তু এই যে মেন্টরিং এর বাহিরে, এই টিচিং এর বাহিরে, এই ফর্মাল এডুকেশনের বাহিরে নিজস্ব একটা ইনফর্মাল প্রিপারেশন থাকে সবারই, যেমনটা আমারও ছিল। আর আমার তো পুরোটাই ফর্মাল ইনফর্মাল দুইটাই নিজেরই ছিল, টু বি অনেস্ট। সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিই, ফার্স্ট টাইম না হয় একটা স্বনামধন্য কোচিং এ ছিলাম, কিন্তু এটা আসলে ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ মানি হয়েছে। ইনফ্যাক্ট তারা কখনো আমাকে একটা ভালো বইও রেফার করতে পারে নাই। এনিওয়ে, তোমরা যে নিজস্ব স্ট্র্যাটেজিটা গড়বা সেটা কিরকম, যে ওই যে একটা জিনিস বললাম, টাস্কটাকে আগেই কমপ্লিট করে রাখবা। যে কোনো কিছু, আমার যে জিনিসগুলো, আমি কি তোমাদেরকে খুব বড় সিলেবাস পড়াই প্রতিদিন, যেটা একদিনে কমপ্লিট করা যাবে না? তোমাদেরকে কি মনে হয় যে ভাইয়ের ক্লাসে কন্টেন্ট অনেক বেশি পড়ায় ফেলতেছে, যেটা আমি কোপ আপ করতে পারতেছি না? তোমাদের হাতে কি এনাফ সময় থাকে কিনা নিজস্ব স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার জন্য? জাস্ট এটা বলো আমার পড়ানোর পরে। থাকে ভাইয়া। তো ওই যেই সময়টা থাকে, ওই সময়টাতেই তুমি তোমার মতো করে একটা স্ট্র্যাটেজি করবা। তোমার উইকনেস তুমি নিজে ভালো জানো, হয়তো আমি কিছুটা জানি, কিন্তু তুমি তোমার উইকনেস পুরোটা সম্পর্কে জানো। সেই উইকনেস গুলোর উপর কাজ করো, কোথায় তোমার ফিয়ার আছে, কোথায় তোমার উইকনেস আছে, সেই জিনিসগুলোকে একটু একটু করে সলভ করো। হতে পারে তোমার ইংলিশ ভোকাবুলারিতে প্রবলেম আছে, হতে পারে তোমার ম্যাথমেটিক্স এর প্রবলেম আছে, হতে পারে তোমার জেনারেল নলেজের প্রবলেম আছে। বা স্পেসিফিকলি আইডেন্টিফাই করবা। একটা প্রবলেম যখন কেউ আইডেন্টিফাই করে ফেলে, তার ওটা সলিউশন অর্ধেক তখনই হয়ে যায়। তো নিজের যে উইকনেস গুলো সেগুলোর উপর কাজ করো। কারণ এই জিনিসটা আমি অনেকবার বলি, যে একজন টিচার সে কিন্তু সাইকোলজিক্যালি কোশ্চেন করে, সেইটা বুঝতে পারে যে একটা স্টুডেন্টের উইকনেস কোন কোন জায়গাতে আছে, আর তারা ওই কোশ্চেনটাই সবার আগে দেওয়ার ট্রাই করে পরীক্ষায়। আর তখন স্টুডেন্টরা গিয়ে সেটা ভুল করে আসে। তো এটা করা যাবে না, তোমাকে সবকিছুই ভালোভাবে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ওয়েল অর্গানাইজড হয়ে পরীক্ষা অ্যাপিয়ার করতে হবে। এটাই। আর দিন শেষে নিজের প্রিপারেশনের প্রতি বা নিজের এই জার্নির প্রতি একটা স্যাটিসফ্যাকশন রাখা চাই। এই যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিচ্ছ, এই প্রিপারেশনটা তোমাকে ফিউচারে অনেক দূর আগে নিয়ে যাবে। ঠিক আছে, একটা অ্যাডমিশনের যেই জার্নি, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, তারা অনেক কিছু জেনে শুনে তারপর প্রিপারেশনটা নেয়, তাদের জানার পরিধি অন্য যে কোনো স্টুডেন্টের থেকে অনেক বেশি। কোনো কিছু জেনে শুনে কোথাও একটা ভালো পজিশনে যাওয়ার মধ্যে যে একটা আনন্দ, আর 22 লাখ যাওয়ার মধ্যে আনন্দ কিন্তু এক না। অনেকে 22 লাখ ভালো জায়গায় যাইতেই পারে, তার লাক আল্লাহ তাকে ফেভার করছে তাই। বাট যে নিজেকে প্রিপেয়ার্ড করে, এলিজিবল হয় সেটার জন্য, যদি সে সেটা অ্যাচিভ করে, তার যে একটা আনন্দ বা নিজের প্রতি একটা গর্ব, প্রাউডনেস, এটা অন্যরকম। এটা এখানে কেউ ধারে কাছেও আসতে পারবে না তার সাথে। সো এনিওয়ে,
তোমরা এখন নিজেরাই বুঝতেছো, এনাফ ম্যাচিওর হইছো, আলটিমেটলি তোমার টার্সিয়ারি লেভেল এখন, তোমাদের সেকেন্ডারি লেভেল কিন্তু শেষ, তোমরা কিন্তু এখন টার্সিয়ারি লেভেল, যেটাকে আমরা এই যে কি বলি, সম্মান। তোমরা কিন্তু এখন সম্মানের জন্য পড়াশোনা করবা। অনার্সকে কিন্তু সম্মান বলে, তা তো জানো। তো এই যে প্রিপারেশনটা, এটাকে তুমি সেভাবেই নাও, যাতে করে তুমি তোমার সেই সম্মান অ্যাচিভ করতে পারো।